জি 24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2024 এক্সেলেন্স ইন প্লেসমেন্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সম্মানিত আইইএম ইউএম গ্রুপ তাদের জার্নির দিকেও নজর রাখবো। ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট আইএম কলকাতা পশ্চিমবঙ্গের প্রথম সেলফ ফাইন্যান্সড ইনস্টিটিউট হিসেবে পথ চলা শুরু ৩৫ বছর আগে। পরবর্তীকালে 2011 ও 2013 সালে যথাক্রমে তৈরি হয় ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট ইউএম জয়পুর অ্যান্ড কলকাতা। প্রথম দিন থেকেই কড়া অনুশাসন ও নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে গড়ে তোলা হয় এখানকার ছাত্রছাত্রীদের। তাই বিভিন্ন শিল্পক্ষেত্র এবং বিদেশি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে উদ্ভাবনী ক্ষেত্রে 500রও বেশি পেটেন্ট এবং প্রকাশনার কৃতিত্ব রয়েছে এখানকার পড়ুয়াদের। এই প্রতিষ্ঠান ছাত্রছাত্রীদের আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ব্রিটেন, সিঙ্গাপুরের মতন দেশের বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে ছাত্র শিক্ষক আদান প্রদানের পাশাপাশি গবেষণা, উদ্ভাবন এবং উদ্যোগের ক্ষেত্রে বিশেষ সুযোগ করে দেয়। প্রতি বছর প্রত্যেক ছাত্রছাত্রী গড়ে 4 থেকে 5টি চাকরির অফার পেয়ে থাকেন। উল্লেখযোগ্য, ইউএম জয়পুরের ক্যাম্পাসে সর্বাধিক 72 লক্ষ টাকা চাকরির অফার পেয়েছে এক পড়ুয়া। জি 24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2024 এক্সেলেন্ট প্লেসমেন্ট ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল বিভাগে সম্মানিত আইএম অ্যান্ড ইউএম গ্রুপ কলকাতা অ্যান্ড জয়পুর। আর আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওয়ে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গেও আপনাদের পরিচয় করিয়ে দিয়ে আমার সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী, ডিরেক্টর আইএম ইউএম গ্রুপ। আর এরই পাশাপাশি আমার সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি, ভাইস চ্যান্সেলর ইউএম জয়পুর। নমস্কার দুজনকেই স্বাগত জি 24 ঘন্টায়। আমি প্রথমে প্রফেসর চক্রবর্তী আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে প্লেসমেন্টের ক্ষেত্রে এই অভাবনীয় সাফল্য, এর ইউএসপিটা কি? দেখুন, প্লেসমেন্টের আমাদের 35 বছরের প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট শুরু হয়েছিল এবং এখন ইউএম কলকাতা, ইউএম জয়পুর আছে। তো প্লেসমেন্টে আমাদের প্রথম থেকেই সাফল্যর ফল হচ্ছে ডিসিপ্লিন এবং আমাদের যে ইনোভেটিভ লার্নিং, অর্থাৎ আমাদের যে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড কারিকুলাম এবং ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড যে লাইভ প্রজেক্ট হয় এবং ইন্ডাস্ট্রিতে প্রোডাক্ট বানিয়ে আমরা ইন্ডাস্ট্রিতে এক্সপোর্ট করি বা ইন্ডাস্ট্রিকে দিই, এই ধরনের কারিকুলাম আর কোথাও আমরা দেখিনি ইন্ডিয়াতে। বিদেশে এরকম আছে এবং সেই জন্য আমাদের এত পেটেন্টস ফাইল হয়, কারণ ওরা তো ইন্ডাস্ট্রিয়াল প্রবলেমকে সলভ করে পেটেন্ট ফাইল করে, প্রোডাক্ট তৈরি করে ইন্ডাস্ট্রিকে সেল করে। আমাদের এখান থেকে ইন্ডাস্ট্রিকে সেল করে, আমরা স্টেট এজেন্সিগুলোকে সেল করি, মিলিটারি ডিফেন্সকে সেল করি, গভর্নমেন্ট এজেন্সিসকে সেল করি। তো সোসাইটাল যে প্রবলেমস বা ইন্ডাস্ট্রিয়াল প্রবলেম, ধরুন আজকে স্টিল প্ল্যান্টে যে প্রবলেমস হচ্ছে, ধরুন সেফটি ইস্যুসগুলো যেগুলো আছে বা অটোমেশন যেগুলো আছে, সেইগুলো আমাদের এখানে টিচার এবং স্টুডেন্ট মিলে তৈরি করে এবং তৈরি করে সলিউশনটা দেয় এবং এটাই ওদের কারিকুলামেও পড়া হয়ে যায়। আর এটাই আপনাদের ইউএসপিও বলা যায়। আর প্রফেসর চ্যাটার্জি, আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো যে প্লেসমেন্টের কথা তো হচ্ছে, কিন্তু একজন স্টুডেন্ট তাকে ভালো প্লেসমেন্ট পেতে হবে, তার জন্য কলেজের প্রথম দিন থেকে তৈরিটা কিভাবে সে হবে, একটু সংক্ষেপে যদি সেটাও বলে দেন। হ্যাঁ, দেখুন, আমাদের যেটা করানো হয়, আমাদের সিলেবাসের মধ্যে প্লেসমেন্ট ট্রেনিংটা ইন্টিগ্রেটেড। বিভিন্ন কলেজে যেটা হয়, ধরুন প্রি ফাইনাল ইয়ারে তাকে প্লেসমেন্টের জন্য আলাদা করে প্রস্তুতির ব্যবস্থা করা হয়। আমাদের কিন্তু প্রথম দিন থেকে প্লেসমেন্ট ওরিয়েন্টেড ট্রেনিংটা সিলেবাসের মধ্যে ইন্টিগ্রেটেড। মানে তোমাকে 2টো করে পেপার, তুমি যদি স্টুডেন্ট হও 2টো করে পেপার তোমাকে প্রত্যেক সেমিস্টারে পড়তে হবে, উইচ ইজ প্লেসমেন্ট ওরিয়েন্টেড ট্রেনিং। ওই 2টো পরীক্ষা পাশ করতে হবে তোমাকে প্রত্যেক সেমিস্টারে। এবং আরেকটা এক্সট্রা পেপারও আমাদের পড়ানো হয়, যেটা এন্টারপ্রেনিয়রশিপ ওকে শেখানো হয়। ও যখন একটা স্টুডেন্ট যখন পাশ করে বেরোয় 4 বছর বাদে বা 3 বছর বাদে, তার নিজস্ব রেজিস্টার্ড কোম্পানি থাকে। এবার সে সেই কোম্পানিটাকে কন্টিনিউ করবে নাকি সে তার প্লেসমেন্ট নিয়ে অন্য কোম্পানিতে চলে যাবে, সেটা সম্পূর্ণ তার ইচ্ছা। কিন্তু তার মধ্যে সে এন্টারপ্রেনিউর মাইন্ডসেটটা তৈরি হয়ে যায়, যার ফলে সে যে কোনো জায়গায় গিয়ে এক্সেল করতে পারে। এটা হচ্ছে সবথেকে বড় কথা। এছাড়া আমাদের সমস্ত যত গভর্নমেন্ট জব হয়, সেই জব ওরিয়েন্টেড ট্রেনিংও আমাদের সিলেবাসের মধ্যে ইন্টিগ্রেটেড। এই সমস্ত কিছু মিলিয়ে আমাদের স্টুডেন্টরা এত
তৈরি হয়ে যায় যে তারা জব ভালো পায়। আর একটা লাস্ট জিনিস যেটা বলবো সেটা হচ্ছে, দেখুন আমাদের কাছে অনেক সময় আমরা দেখতে পাই যে কোম্পানিরা নিজেরা আসে, আমাদের ডাকতে হয় না। 50 to 60% অফ আওয়ার কোম্পানিজকে আমরা ডাকি না, তারা নিজেরা আসে। কারণ তারা যেটা বলে, আইএম বা ইউএম এর স্টুডেন্টরা প্রথম দিন থেকে দে ক্যান অ্যাকচুয়ালি ডেলিভার, তাদেরকে কোনো এক্সট্রা ট্রেনিং দিতে হয় না। দেখুন একটা স্টুডেন্টকে ট্রেনিং দিল, 1 বছর ট্রেনিং দিল, তারপর সে ছেড়ে দিয়ে চলে গেল একটা কোম্পানি, তাতে কোম্পানির লস হয়। কিন্তু তারা বলেছে আমাদের তারা হ্যান্ডস অন ট্রেনিং এত ভালো থাকে যে তাদেরকে আলাদা করে কোনো ট্রেনিং দিতে হয় না। কারণ আমরা ফ্লিপ লার্নিংয়ে বিশ্বাস করি। আমরা যেটা আজ পড়াবো সেটা 7 দিন আগে তার ইউটিউব লিঙ্ক আমরা স্টুডেন্টদের দিয়ে দিই, তারা সেটা ক্লাসে পড়ে আসে। নর্মাল লার্নিংয়ে ক্লাসে পড়ানো হবে, সে বাইরে গিয়ে সেটাকে অ্যাপ্লাই করবে। ফ্লিপ লার্নিংয়ে সে পড়ে আসছে ক্লাসে, এবারে ক্লাসে আমরা ডিসকাস করছি যে এর অ্যাপ্লিকেশনটা কীভাবে করবে। মানে ব্রিজ বানানোর থিওরিটা স্টুডেন্ট ক্লাসে পড়ে আসছে, আমরা ক্লাসে তাকে ব্রিজটা হ্যান্ডস অন একটা ব্রিজের মডেল তৈরি করানো শেখাচ্ছি। এই জায়গায় ডিফারেন্সটা হয়ে যায়। এবং আমাদের যেসব শিক্ষক শিক্ষিকারা রয়েছে তাদের 80 to 85% অফ দেম আর ফ্রম আইআইটিস অ্যান্ড এনআইটিস। তার ফলে যেটা হয় যে তাদের যে গুণ নিয়ে তারা পড়াশোনা করে এসছে, যে মানে যতটা স্কিলফুল তারা নিজেরা হয়েছে, সেই স্কিলটা তারা স্টুডেন্টদের মধ্যে ইমবাইব করতে পারে, তার ফলে আমাদের স্টুডেন্টরা ভালো করে। অনেক ধন্যবাদ প্রফেসর চক্রবর্তী, প্রফেসর চ্যাটার্জি, অনেক ধন্যবাদ এবং কংগ্রাচুলেশন আপনাদের। আর আপনারা অবশ্যই দেখতে থাকুন জি 24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2024 দিনভর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।